গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবান পরশুরামের দেওয়া এই বিষ্ণু ধনুক আপনাকে সমর্পণ করছি। ধর্ম রক্ষার্থে যদি কখনো প্রয়োজন পড়ে, আমি এটি আপনার থেকে আবার চেয়ে নেব। वरुण को सारंग सौंपा, शस्त्र से ना मोह है। लोभ शक्ति का नहीं, जनहित ही पावन योग है। पुरुषार्थ करके विजय पाना, पथ है सबसे पावनम। नर को ये संदेश देते, धनुष तज नारायणम। हविरभिः अहदमना वरुणेः, प्रड्युरुषगमसमान आयुः प्रमुषेः। ॐ वरुणाय नमः। দাদা, মিথিলা কি সুন্দর নগর, তাই না? আর তোমার একটু বেশি সুন্দর লাগছে যখন থেকে স্বয়ম্বর হয়েছে তখন থেকে। পার্থক্য আছে লক্ষণ। আগে মিথিলা শুধু একটি নগরী ছিল, এখন গৃহে পরিণত হয়েছে। আমি মাতা গৌরীকে ধন্যবাদ জানিয়ে আসছি লক্ষণ। দেবী সীতাকে প্রথম এখানেই দেখেছিলাম। ঠিক আছে দাদা। মা, আপনি যা আমাকে দিয়েছেন তা আমার কাছে সর্বশ্রেষ্ঠ। সেটাই দিয়েছেন যা আমার মনে ছিল। আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই মা। আপনার আশীর্বাদেই সম্ভব হয়েছে যে স্বয়ংবরে এক মুহূর্তের জন্যও নিরাশ হইনি আমি। ধন্যবাদ মা। মায়ের আশীর্বাদ দুজনের উপরেই আছে, তাহলে একজন কেন ধন্যবাদ জানাবে? আপনাকে ধন্যবাদ মাতা। আপনার আর মহাদেবের আশীর্বাদে আমি সীতার মতো জীবন সঙ্গিনী পেয়েছি। सिया राम, 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 सिया আপনি আমার চরণ স্পর্শ করছেন কেন? দেখুন, আমি তিনি নই যাকে আপনি ভাবছেন। তিনি তো আমার বড় দাদা শ্রীরাম, যিনি হরধনু তুলেছিলেন।
আমি তো ওনার ভাই লক্ষণ। কে বলল আমি আপনার চরণ স্পর্শ করছি? একজন নারী কেবল 3 জনের চরণ স্পর্শ করতে পারে, নিজের পিতার, নিজের গুরুর আর নিজের স্বামীর। আর আপনি তো এর মধ্যে আমার কেউ নন, তাহলে আমি আপনার চরণ স্পর্শ কেন করব? আমি তো এই ফুল তুলছিলাম, যা আমার সীতা দিদির খুব প্রিয়, আর আমারও। ক্ষমা করবেন, আসলে দেবী, এইভাবে মাটিতে পড়ে থাকা ফুল কাউকে নিবেদন করতে নেই। তবে আপনি চিন্তা করবেন না, আমি দাঁড়ান। আপনার জন্য না, সীতা বৌঠানের জন্য। একটা কথা জিজ্ঞেস করব? প্রথমে আপনি। না, একজন নারী হিসেবে প্রথম অধিকার আপনার। যথাজ্ঞা। তাহলে বলুন, জ্যা পড়াতে আপনি সবার শেষে কেন এলেন? কারণ গুরুদেবের আদেশ ছিল। কিন্তু যখন কেউ জ্যা বাঁধতে পারছিল না, তখন আমি আপনার চোখে চিন্তার ছায়া দেখিনি। কারণ মা গৌরীর আশীর্বাদ ছিল যে আমি আমার মনের মতো স্বামীই পাবো। বড়মাল্য পড়ানোর সময় আপনার চোখে একটি ভাব দেখেছি, যেন আপনি জানতেন বিজয়ী আমিই হব। কারণ আপনার বিনয় আর করুণার সংবাদ আপনি এই মিথিলায় আসার আগেই মহাদেবের সংকেত হয়ে আমার কাছে পৌঁছেছিল। যদি গুরুদেব আমায় মিথিলায় না আনতেন তবে? আনতেই হতো, কারণ উনি ব্রহ্মর্ষি হলেও মহাদেবের ইচ্ছে আর মা গৌরীর আশীর্বাদের ঊর্ধ্বে তো নন। আমাকে না জানা সত্ত্বেও আমার ওপর এত বিশ্বাস? ভূমি থেকে জন্মেছে আর্য, একবারেই বুঝতে পারি যে কার হৃদয়ের ভূমিতে বিশ্বাসের জন্ম হওয়া সম্ভব। মহাবলী লঙ্কেশ যখন প্রয়াস করেছিলেন, তখনও কি আপনার ভয় করেনি? না, কারণ 8 বছর বয়সেই আমি ওই ধনুক উঠিয়েছিলাম। খুব ভালো করে জানতাম যে ওই ধনুক কেউ বাহুবলের দ্বারা তুলতে পারবে না। কিন্তু ওই রাক্ষসের চোখে আমি অপমানের লজ্জা দেখেছি, পরাজয়ের গ্লানি দেখেছি। ওর চোখে আমি আমার প্রতি এক কুৎসিত দৃষ্টি দেখেছি। দেবী কি তাতে চিন্তিত? এখন আর না, কারণ আপনি আমার সঙ্গে আছেন। আমার বিশ্বাস, যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন, কেউ আমার ক্ষতি করতে পারবে না। আপনার এই বিশ্বাস রামকে আরো দৃঢ় করে তুলছে দেবী। আমি ধন্য হয়েছি যে আমি শুধু জীবন সঙ্গিনী নয়, জীবন দর্শিনী পেয়েছি।
শেষ পর্যন্ত আমার আশা পূর্ণ হয়েছে দাদা। ভগবান বিষ্ণুর কৃপায় আপনি আপনি সৎ পথের দিকে এগিয়ে চলেছেন। নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য আপনি যে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তা একদম সঠিক। দুঃখ কেবল একটাই যে অনেক দেরি করে ফেলেছি। যদি তোমার কথা আগেই মেনে নিতাম তাহলে মহাদেব আমার উপর রুষ্ট হতেন না। লঙ্কার এখন তোমার মতো সদাচারী রাজার প্রয়োজন। ন্যায়ের পথে থেকে রাজত্ব করো। দাদা, যদি রাজত্বই করতে হতো তবে ব্রহ্মদেবের কাছে সম্পূর্ণ সৃষ্টির অধিকার চেয়ে নিতাম। কিন্তু আমি বিষ্ণু ভক্ত হয়েই থাকতে চাই। আর এই রাজত্ব সামলানোর জন্য আপনার মহা শক্তিশালী পুত্র মেঘনাদ আছে তো। অদ্ভুত, দেখে মনে হচ্ছে যেন লঙ্কায় বিদূষকদের সভা বসেছে। আমি তো ভেবেছিলাম যে সিংহাসন ত্যাগ করার কথা বলে সহজ সরল শূর্পণখাকে বোকা বানানো হয়েছে, কিন্তু সত্যিটা আমার চোখের সামনে। কখনো কল্পনাও করতে পারিনি যে রাবণকে কখনো সন্ন্যাসীর বেশে দেখতে হবে। কেবল বস্ত্রেই নয়, আত্মা থেকেও আমি সন্ন্যাস গ্রহণ করেছি বিদ্যুৎ জিহ্বা। সেই জন্য বিভীষণকে রাজা করে রাজ্যের সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধিও সন্ন্যাস গ্রহণ করেছে রাবণ। ও একজন বিষ্ণু ভক্ত, শুধুমাত্র বিষ্ণুর গুণগান করতে পারে, রাজ্য চালনা নয়। আমি, কেবল আমি ওই স্বর্ণ সিংহাসনে বসার যোগ্য। সত্যিই তো বুদ্ধি নাশ হয়েছে আমার। সব থেকে যোগ্য ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে, আর আমি তাকে চিনতেই পারিনি। যাকে দেরিতে হলেও চোখ তো খুলেছে। বিদ্যুৎ জিহ্বা, লঙ্কার সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার সঙ্গে ছলনা করছো না তো রাবণ? এক সন্ন্যাসীর উপর এমন সন্দেহ বিদ্যুৎ জিহ্বা? সন্ন্যাসের আড়ালে আমি তোমার ছলনা বুঝতে পেরেছি, পাষণ্ড রাবণ। এবার তুমি আমার বল দেখবে। কালকেও বাঁচাও, বাঁচাও, পালাও, পালাও, বাঁচাও, 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 বাঁচাও। বন্দি করে নাও ওকে। আমাদের বুহে আটকে পড়েছে ওই দশানন। লঙ্কা আমার, বুহ আমার। আটকে পড়েছ তোমরা বিদ্যুৎ জিহ্বা। শনি যার চরণের দাস, তার সিংহাসন লাভের আশা অসম্ভব বিদ্যুৎ জিহ্বা। আজ লঙ্কার স্বর্ণ আভায় তোমাদের রক্তের লালিমা মিশে যাবে। হর হর মহাদেব।
শূর্পণখা, শূর্পণখা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শূর্পণখা। তোমার ভ্রাতার হাত থেকে রক্ষা করো। তোমার স্বামী আমি, তোমার সন্তানের পিতা আমি। দয়া করো শূর্পণখা, দয়া করো। দশানন, আমাকে ক্ষমা করে দাও। রাবণের শব্দকোষে দ দিয়ে দমন আর দণ্ড আছে, দয়া নয়। ক্ষমা করুন, ক্ষমা করুন দশানন আমাকে। আমি কেবলমাত্র উপহাস করেছিলাম। আমার শক্তি নিয়ে যারা উপহাস করে তাদের চন্দ্রহাস উত্তর দেয়। লঙ্কেশ, মুষ্টিমেয় কিছু কালকে ওকে বধ করে নিজেকে সর্বশক্তিশালী ভাবছ মূর্খ দশানন। মায়া যুদ্ধের মহারথী বিদ্যুৎ জিহ্বাকে হারাতে তুমি পারবে না। নিজের মায়ার দ্বারা যখন ইচ্ছে তখন পাতাললোকে গিয়ে অগণিত মায়াবী কালকে ওকে আনতে পারি আমি। রাক্ষসদের রক্ষার জন্য ওই মায়াম রাক্ষসাম জয়গান করা ভুলে যাও তুমি। নিজের সুরক্ষার কথা ভাবো। দাদা! দশানন, দশানন! আর শূর্পণখা, তুমি নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছ, নিজের স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছ। কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। তোমার ভ্রাতাকে হত্যা করে তোমাকে বানাবো লঙ্কার পাট রানী। এখন গেলাম পাতাল লোকে। পাতালে গিয়ে লুকাও বা রসাতলে। তুমি আমার হাত থেকে বাঁচবে না বিদ্যুৎ জিহ্বা। 10টি লোকের অধীশ্বর রাবণের পরবর্তী লক্ষ্য হবে পাতাল লোক। তুমি যেখানেই লুকিয়ে থাকো আমি ঠিক খুঁজে বের করব, আর তারপর ধীরে ধীরে তোমার প্রাণ হরণ করব। দাদা, ভরত, ভরত, লক্ষণ, আমরা সকলেই শ্রীরাম আর সীতার বিবাহে যাব, কিন্তু মনুষ্য রূপে। দূতেরা বার্তা পাঠিয়েছে লক্ষণ। পিতা যে কোনো মুহূর্তে এসে পড়বেন। আমাদের দেখে পিতা কতটা আবেগপ্রবণ হয়ে উঠবেন, তাই না দাদা? বোধহয় পিতা এখানে চলে এসেছেন। দাদা, ভরত, ভরত, লক্ষণ, ভরত, এত শীঘ্র? সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আর অপেক্ষা করতে পারিনি আমি। রাতে বিশ্রাম না করেই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। তুমি জানো না যে দাদা, আমার মন কতটা গর্বিত হয়েছে তারকা আর মা অহল্যার উদ্ধারের কথা শুনে। আর এখন আমার দাদার বিবাহ দেখে মন আনন্দে ভরে উঠবে আমার। আর আমার মন তোমাকে দেখে আনন্দিত হচ্ছে ভরত। দাদা,
শ্রীরাম আর দেবী সীতার বিবাহের পবিত্র মুহূর্ত নিকটে এসেছে। অযোধ্যাবাসীরা মিথিলায় পৌঁছেই যাবেন। আমরা কখন যাব মহাদেব লক্ষ্মীনারায়ণের শুভ বিবাহের সাক্ষী হতে? দেবে, এই বিবাহের সাক্ষী তো আমরা অনেক আগে থেকেই আছি। আপনি স্বয়ং নারায়ণের বোন হয়ে বিবাহের সমস্ত রীতি পালন করেছিলেন, আর আমি দেবী লক্ষ্মীর ভাই রূপে বিবাহের সব সংস্কার করেছিলাম। ভুলে গেছেন আপনি? কিছুই ভুলিনি আমি, কিন্তু তা বৈকুণ্ঠ ছিল, দেবতাদের বিবাহ ছিল। এখানে মর্তলোকে নররূপে হওয়ায় দৈব বিবাহের দৃশ্যই অদ্ভুত হবে। আমি কিছু জানি না, আমি শুধু মিথিলায় যেতে চাই। আর আমিও। অনেকদিন হয়ে গেছে পেট ভরে সুস্বাদু ভোজন করিনি। কেমন কথা বলছো গণেশ? সমস্ত পূজা অঞ্জলি সবার আগে তোমাকেই তো অর্পণ করা হয়। সেটাকে আবার ভোজন বলে নাকি? আমার পেটের একটা কোনাও ভরে না তাতে। মানুষ বড়ই ছলনাকারী মাতা। ভোগের নাম করে একটুখানি আমার সুরে এসে লাগিয়ে দেয়, আর প্রসাদ বলে নিজেরাই সব খেয়ে নেয়। কিন্তু এই বিবাহে গেলে আমরা আমাদের মনের মতো সুস্বাদু ভোজন করার সুযোগ পাবো মাতা। দেবী, আমাদের সন্তান একেবারেই ঠিক বলেছেন। তাহলে ঠিক আছে, আমরা সকলেই রাম আর সীতার বিবাহে যাব, কিন্তু মনুষ্য রূপে। আমরাও এই বিবাহের সাক্ষী হতে চাই প্রভু। আপনারা সবাই নারায়ণের পরিবার, তাই এই বিবাহে আপনাদের কি করে ভুলে যেতে পারি? আমরা সবাই যাব রাম আর সীতার শুভ বিবাহের সাক্ষী হতে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হরধনু ভঙ্গকারী শ্রীরামের দশরথ নন্দন শ্রীরামের হরধনু ভঙ্গকারী শ্রীরামের দশরথ নন্দন শ্রীরামের হরধনু ভঙ্গকারী শ্রীরামের দশরথ নন্দন শ্রীরামের হরধনু ভঙ্গকারী শ্রীরামের পিতা, দশরথ নন্দন শ্রীরামের হরধনু ভঙ্গকারী শ্রীরামের হরধনু ভঙ্গকারী শ্রীরামের मंगल भवन मंगल রাম, द्रवहु सुदस। অযোধ্যা থেকে যখন বিদায় নিয়েছিলে তখন তুমি ছিলে দশরথ নন্দন, আর আজ তোমার সঙ্গে এখানে সাক্ষাৎ হচ্ছে রামচন্দ্রের পিতা হিসেবে। এত অল্প সময়ের ব্যবধানে আমার পুত্র এত বড় হয়ে গেছে। আমার রাম, আপনার চরণধূলির স্পর্শেই এই সামর্থ্য অর্জন করতে পেরেছি পিতা, আর এই অধিকার আপনিও আমার থেকে কেড়ে নিতে পারবেন না। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन। পুত্র, তোমার স্থান আমার চরণে নয়, আমার হৃদয়ে এসো পুত্র। প্রণাম পিতা। পুত্র লক্ষণ, দীর্ঘজীবী হও। প্রণাম। ভুলোকে কোনো মায়া বা দৈব প্রদর্শনী চলবে না, না হলে আমরা খুব সহজেই ধরা পড়ে যাব। তখন আমার ভোজন করাও হবে না।
আমরা রূপ পরিবর্তন করে যাই। দেবী সরস্বতী আর নন্দে সঙ্গীতের কার্যভার আপনারাই সামলাবেন। আমি বায়ুদেব, বিবাহ মণ্ডপ আমি সাজাবো। আমি অগ্নিদেব, আর আমি সুস্বাদু ভোজন প্রস্তুত করব। আর আমি আপনার সহায়ক হয়ে যাই। ভোজন তো রান্নাঘর থেকেই বাইরে যাবে। ঠিক আছে, আর আমি তোমাদের প্রধান হব, ত্রিলোকদর্শী সাধু। আর আমি আপনার সেবিকা। চলুন, প্রস্থানের সময় হয়েছে। প্রভু, আমি তো আপনারই আসবার অপেক্ষায় ছিলাম সর্বকালে। সমস্ত অবতারের মতো এবারও কি আমি আপনার পথপ্রদর্শকের সৌভাগ্য পাব? কাকভূষণ দে, আপনার এই প্রশ্ন জিজ্ঞেস করার কোনো আবশ্যকতা নেই, কারণ যিনি স্বয়ং শ্রী রামচন্দ্রের নানান জীবনের সাক্ষী থেকেছেন, তার থেকে ভালো পথপ্রদর্শক আর কে হতে পারে? প্রভু, পথ তো মা সীতা আর প্রভু রাম দেখাচ্ছে সবাইকে। প্রেমের পথ, ত্যাগের পথ আর সমর্পণের পথ। অযোধ্যাপতি মহারাজ দশরথ, এই হলো আমার কন্যা সীতা। প্রণাম পিতা। সদা সৌভাগ্যবতী হও। আর কি আশীর্বাদ তোমায় আমি দেব কন্যা। তুমি রূপসী, গুণবতী, আর সাত্ত্বিকতা তো তোমার মুখে ছড়িয়ে আছে। তোমার তেজের দ্বারা তোমার অযোধ্যাকে সর্বদা উজ্জ্বল করে রেখো কন্যা। রাম, গুরুদের থেকে প্রাপ্ত সব শিক্ষাই প্রয়োগ করেছ এই সিদ্ধান্তে। আসন গ্রহণ করুন। অযোধ্যাপতি, আমার পরিবারের সঙ্গে আপনার পরিচয় করাই। সীতার মায়ের পরিচয় তো আপনি আগেই পেয়েছেন। প্রণাম। এই হলো আমার ছোট কন্যা উর্মিলা, ও হলো মান্ডবী, শ্রুতকীর্তি, ওরা আমার অনুজ কুশধ্বজের কন্যা। মহারাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আচার্য, আপনি শ্রী রামচন্দ্রের গুরু, আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই। জিজ্ঞাসা করুন, কি জানতে চান আপনি? মহারাজ, আপনার বংশের কন্যারা অনুপম তেজস্বিনী। আপনার কি কখনো পুত্র প্রাপ্তির ইচ্ছা হয়নি? বা কখনো এই ভেবে আপনার ভয় হয়নি যে আপনার মৃত্যুর পর আপনার পিণ্ডদান কে করবে? বা আপনার জন্য স্বর্গের পথকে প্রশস্ত করবে? ক্ষমা চাইছি ঋষিবর, কিন্তু আমি বেদ, উপনিষদ এবং নানা জ্ঞান অর্জন করেছি, কিন্তু
কোথাও এমন কোনো উল্লেখ নেই যে কন্যাদের মান, তাদের স্থান, তাদের অধিকার কোনো অংশে পুত্রদের থেকে কম বা নিচে, না সম্মানে, না স্থানে, আর না অধিকারে। আমার কন্যা সীতা কেবল আমাকেই নয়, বরং এই মিথিলাকেও নতুন জীবন দিয়েছে। রুক্ষ ভূমিতে অমৃতের ধারা হয়ে এসেছে আমার কন্যা সীতা। যে কন্যা মিথিলাকে নরক হতে দেয়নি, সেই কন্যা থাকতে আমি স্বর্গের চিন্তা কেন করব ঋষিবর? আর সত্যি কথা বলতে, সীতার জন্মের পর আমি মৃত্যু এবং মৃত্যু পরবর্তী কোনো চিন্তা ছেড়ে দিয়েছি। অদ্ভুত, অদ্ভুত মিথিলা নরেশ। আজ আমি আমার আরো একটা প্রশ্নের উত্তর পেলাম। কিন্তু মহারাজ, আমি হলাম নাস্তিক, আর মানুষ এটাই মনে করে যে মুক্তি একমাত্র পুত্র প্রাপ্তির পরই হয়। হয়তো আমার মৃত্যুর পথ প্রশস্ত করতেই মহাদেব আমাকে যোগ্য পুত্র দিয়েছেন, আমার জামাতা রাম। ঠিক বললেন রাজর্ষি জনক। বিবাহ বন্ধন শুধু বরবধূর মধ্যেই নয়, দুটি পরিবারকেও যুক্ত করে। রাম এখন আপনারই পুত্র। আমরাও এ বিষয়েই চর্চা করছিলাম মিথিলেশ। যদি আপনি আরো কিছু পুত্র লাভ করেন। আমি এই কথার অর্থ বুঝতে পারলাম না ঋষিবর। আপনার 4 কন্যা আছে জনক, আর অযোধ্যার 4 রাজপুত্র। এর থেকে সুন্দর সংযোগ আর সম্বন্ধ হতে পারে না। লক্ষণ আর উর্মিলা, ভরত আর মান্ডবী, শত্রুঘ্ন আর শ্রুতকীর্তির মিল আয়ু আর গুণ অনুযায়ী উত্তম হবে। এ বিষয়ে আপনার কি মতামত অযোধ্যাপতি? মহর্ষি, এর থেকে বড় সৌভাগ্য আর হতেই পারে না। কিন্তু এক্ষেত্রে মিথিলারাজের মতামত জানাও অত্যন্ত আবশ্যক। আমার বংশের 4 কন্যা সূর্য বংশের পুত্রবধূ হবে। আমার জন্য এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে অযোধ্যাপতি? মিথিলা রাজকন্যাদের বোনেদের থেকে বিচ্ছেদ হওয়ার চিন্তাও দূর হয়ে যাবে। কিন্তু মিথিলায় বিবাহের পূর্বে কন্যাদের মনের কথা জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক। অবশ্যই জনক, যারা একসঙ্গে থাকবে তাদের মতামত জানাও অত্যন্ত আবশ্যক। আপনারা দুজন একান্তে আপনাদের সন্তানদের সাথে কথা বলে নিন। অবশ্যই। বলো লক্ষণ, তুমি প্রসন্ন তো? কোনো আপত্তি নেই তো উর্মিলা? পূজা তুমি করেছো দিদি, আর ফল আমিও পেলাম। আর এমনিতেও মহাদেব আর মা গৌরীর নির্ণয়ের ওপর সন্দেহ কিসের? কিন্তু সীতা দিদির পূজার ফল কেবল উর্মিলা দিদি কেন পাবে? আমাদেরও তো পাওয়া উচিত। কি মান্ডবী? আর কতবার বলবো তোমাদের? অযোধ্যা থেকে অতিথিরা এসেছেন, বিবাহ না হওয়া পর্যন্ত কেউ ভেতরে যেতে পারবে না। আপনাদের ভোজনের ব্যবস্থা ওদিকে ওই স্থানে করা হয়েছে। দেখুন, আমিও তো আপনাকে এটাই বোঝাতে চাইছি যে আমরাও এই শুভ বিবাহে এসেছি। আমি যখন আমার দলের পরিচয় দেব, আপনি নিজেই বুঝতে পারবেন। এদের দুজনকে দেখছেন, এরা এই সংসারের সর্বশ্রেষ্ঠ রাঁধুনি। আর এই যে
ছোট্ট দুষ্টু বালক ওর সহকারী। আর এই যে পুরোহিত মশাই, উনি এতই জ্ঞানী যে ওনার জ্ঞানের তুলনা আপনি স্বয়ং ব্রহ্মদেবের সঙ্গে করতে পারেন। আর এই যে দেবী দাঁড়িয়ে আছেন, ইনি অদ্বিতীয় নৃত্যাঙ্গনা তো বটেই, কিন্তু যখন বাদ্যযন্ত্রের ওপর তাঁর এই আঙুল ছোঁয়ান, তখন মনে হয় যেন স্বয়ং দেবী সরস্বতী এসেছেন। আর আমি হলাম এই দলের প্রধান রামাশ্রেয়, আর উনি হলেন আমার সহকারী। এবার আমরা ভেতরে যাই, এসো। দাঁড়াও, এ হলো মিথিলার রাজপ্রাসাদ এবং বিবাহ হচ্ছে রাজকুমারীর। মহারাজ সবকিছুর আয়োজন সম্পন্ন করেছেন, আপনাদের কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, ভোজন করতে চাইলে ওদিকে যেতে পারেন। ভোজন নয়, আমরা তো বিবাহে যাব, যেতে যান। এবার কি করা যায়? প্রভু, আমাকে আদেশ দিন। ঠিক আছে, আপনি যান। আগে আমাকেও আজ্ঞা দিন প্রভু। এখন আপনার কিসের আজ্ঞার প্রয়োজন? আর কতক্ষণ অপেক্ষা করব প্রভু? আমি অদৃশ্য হয়ে ভিতরে চলে যাই। অদৃশ্য হতে তো আমিও পারি বায়ুদেব, কিন্তু দৈব শক্তি তো ব্যবহার করা যাবে না। গণেশ, অদৃশ্য হয়ে প্রবাহিত হওয়া আমার অধিকার। আর সবার আগে ভোগ গ্রহণ করা তো আমার অধিকার। আমি তাহলে যাই পিতা? কেউ কোথাও যাবে না, সকলে এখানেই অপেক্ষা করবে। আমি একটু ভেবে দেখি। যা ভাবার একটু শীঘ্র ভাবুন, খিদের জ্বালায় আমি ছটফট করছি। আমিও খিদে আর সহ্য করতে পারছি না। খিদেতে তোমার মুখ শুকিয়ে গিয়েছে পুত্র, এই নাও খাও। সবার আগে এতে আমার অধিকার। আরে তোমার তো আরো খিদে পেয়েছে মনে হচ্ছে, তুমি এই ঝুড়িটাই নিয়ে নাও। এই ঝুড়ি নিয়ে আমি কি করব মাতা? আমি তো শুধু এই রসালো ফলগুলো চাই। মহারাজ জনক, আমার 4 পুত্র বিবাহের জন্য প্রস্তুত। আমার কন্যারাও মহারাজ। আসন গ্রহণ করুন। রাজগুরু শতানন্দ, আজ্ঞা করুন। বিবাহের তিথি ঠিক করে ফেলা যাক। আমি অতি শীঘ্র সংসারের এই পবিত্র মঙ্গল বিবাহের তিথি ঠিক করছি। দাঁড়াও শতানন্দ, একজন মহান ত্রিকালদর্শী জ্ঞানী মহাপুরুষ আছেন রামাশ্রেয়। আমাদের এই অপেক্ষার অবসান হলো, কারণ আমাদের স্বাগত জানানোর জন্য স্বয়ং নারায়ণ আর দেবী লক্ষ্মী আসছেন। একজন মহান ত্রিকালদর্শী জ্ঞানী মহাপুরুষ আছেন রামাশ্রেয়। ওনার বলে দেওয়া তিথিতে সামান্যতম ত্রুটিও থাকে না। আমার অনুরোধে উনি ওনার সকল শিষ্যদের নিয়ে এখানে আসছেন। আমি দেখতে পাচ্ছি তিনি তাঁর সঙ্গীদের নিয়ে মহলের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেছেন। অদ্ভুত সে দৃশ্য, অদ্ভুত। রামের বিবাহের তিথি
রামাশ্রেয় মশাই ঠিক করবেন। রাম, যাও গিয়ে ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা। মা সীতা, ওনার সঙ্গে একজন সেবিকা আর সঙ্গিনীও আছেন, তুমি তাদের স্বাগত জানাও। তোমার মঙ্গল হবে। যথা আজ্ঞা। প্রভু, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? কখন আমরা ভিতরে প্রবেশ করব? আমাদের এই অপেক্ষার অবসান হলো, কারণ আমাদের স্বাগত জানানোর জন্য স্বয়ং নারায়ণ আর দেবী লক্ষ্মী আসছেন। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिलाने श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। এই রামাশ্রেয়র তো ভাগ্য খুলে গেল যে স্বয়ং শ্রীরাম তাকে নিতে এসেছেন। অসম্ভব। কোনো সংশয় মহাশয়? প্রণাম ত্রিকালদর্শী রামাশ্রেয়। এই রামাশ্রেয়র তো ভাগ্য খুলে গেল যে স্বয়ং শ্রীরাম তাকে নিতে এসেছেন। দেবী গৌরিকার সঙ্গে আপনাদের সবাইকে সীতার প্রণাম। এই রামাশ্রেয় আপনাকে শুধুমাত্র এই ভস্যই দিতে পারে। দয়া করে গ্রহণ করুন। আসুন। মহারাজ, এইরকম মায়া তো অনেক মানুষই জানে, কিন্তু এ কি শুধু মনোরঞ্জনের জন্য নাকি এর অন্য কোনো অর্থ আছে? মনে যদি সত্যিই বিশ্বাস থাকে তাহলে পাথরও ভগবান হয়, আর বিশ্বাস যদি না থাকে তাহলে ভগবানও পাথর হয় ভদ্র জাবালি। কিন্তু আপনি তো নাস্তিক, তাই এই তথ্য সম্পর্কে অনভিজ্ঞ।
অসম্ভব। কোনো সংশয় মহাশয়?